আপনাদের যাদের অন্নপূর্ণার ফর্ম রিজেক্ট করা হয়েছিল, আপনারা এখন স্ট্যাটাস চেক করে দেখেছেন যে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হয়ে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এখন আপনাদের কি করতে হবে, কি করলে টাকা ঢুকবে? বিভিন্ন জেলা স্তরে আমরা ব্লক ওয়াইজ দেখছি যে ফর্মও রিলিজ করা হচ্ছে। আপনাদের কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে? পাশাপাশি নতুন একটি আপডেট রয়েছে যেটাও এই ভিডিওতে শেয়ার করতে চলেছি, কাজে এই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল। আন্ডার ইনকোয়ারি প্রসেস রয়েছে মানে আপনার এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আন্ডার ইনকোয়ারি কথার অর্থ হলো আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে পুনরায় ভেরিফিকেশন হবে, ইনকোয়ারির মধ্যে রয়েছে এবং ইনকোয়ারির শেষেই আপনাদের অ্যাপ্লিকেশনের ফাইনাল স্ট্যাটাস শো করবে, দেন আপনারা টাকা পাবেন। অর্থাৎ আপনাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল বর্তমানে আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে স্ট্যাটাস, তার মানে আপনাদেরকে এখন অপেক্ষা করতে হবে। এখনই কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না, আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে পুনরায় ভেরিফিকেশন করা হবে, কেন রিজেক্ট করা হলো আবারও যাচাইকরণ হবে, দেন আপনাদের ফাইনাল স্ট্যাটাস শো করবে। আর যদি আপনার অ্যাপ্লিকেশান ভেরিফিকেশনের সময় বেশ কিছু শর্ত পূরণ করে তাহলে কিন্তু রিজেক্ট হবে না, অ্যাপ্রুভড হয়ে যাবে এবং যখনই আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টের উদ্দেশ্যে লট জেনারেট হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। এবার আপনাদের অনেকের মনে হতে পারে টাকা পেতে হয়তো দেরি হবে। এর উত্তরটা হলো না, একদমই দেরি হবে না। তার কারণ গতকালও টাকা দেওয়া হয়েছে। আমরা জেনেছি কি 1 জুলাই সমস্ত আবেদনকারী টাকা পেয়ে গেছেন যারা পাওয়ার, আর দেওয়া হয়নি। কিন্তু না, গতকালও প্রচুর উপভোক্তা টাকা পেয়েছেন। যাদের পেমেন্ট ফেলিওর হয়েছিল তারা কিন্তু গতকাল টাকা পেয়েছেন। এছাড়াও যাদের সাবমিটেড লেখা শো করছিল তাদেরও ভেরিফিকেশনের পর গতকাল অনেকেই টাকা পেয়েছেন। তাই এই ভুল ধারণা নিয়ে থাকবেন না যে 1 জুলাই টাকা দেওয়া হয়েছিল তারপর আর টাকা দেওয়া হয়নি। আপনাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভড হওয়ার পর কতদিন পরে টাকা পাবেন তার কোনো ঠিক নেই, এমন ধারণা নিয়ে থাকবেন না। আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলেই আপনারা টাকা পাবেন। এবার আপনার অ্যাপ্লিকেশন যেহেতু রিজেক্ট হয়েছে, পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটিকে খুব ভালো করে যাচাইকরণ হবে, ভেরিফিকেশন হবে। বেশ কিছু শর্ত আপনাদের পূরণ থাকতে হবে, যেমন আপনার বাচ্চাদের সরকারি টিকা দিয়েছেন কিনা, সরকারি স্কুলে পড়াশোনা করে কিনা, এছাড়াও চাকরিজীবী কিনা, এসআইআরে আপনার নাম বাদ না গিয়ে থাকলে, এছাড়াও ইনকাম ট্যাক্স যদি আপনি না দেন তাহলেই কিন্তু আপনি এই টাকা পাবেন। তবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে এবং আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস প্রতি মাসে 3000 টাকা সেটা পেতে থাকবেন। কিন্তু প্রশ্নটা এখানেই যে আপনাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল বর্তমানে স্ট্যাটাস পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি রয়েছে, এক্ষেত্রে আপনাদের কি কোনো ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু সরকার যথেষ্ট তৎপরতায়। এক্ষেত্রে বেশ কিছু ভিডিও থেকে আমরা দেখেছি যে একটি ফর্ম ছাড়া হয়েছে, যে ফর্মটি কিন্তু সেই ভিডিওর আন্ডারে যতজন আবেদনকারী, যতজন উপভোক্তা রয়েছেন তাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল তাদেরকে ফর্মটি ফিল আপ করতে বলা হচ্ছে। তবে এটা সবার জন্য নয়, কয়েকটা ভিডিওর ক্ষেত্রে আমরা এটা দেখেছি। তাই এই বিষয়টি নিয়ে আপনি বেশি বিচলিত হয়ে পড়বেন না। আর এটা কোনো ভুল তথ্যও নয়, এমন বেশ কয়েকটি ভিডিওর তরফ থেকে কিন্তু ফর্ম দেওয়া হয়েছে। অন স্ক্রিনেও একটি ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে তেমনটা আমি বলছি না। আমি এটাই বলতে চাইছি যে আপনাদের যাদের রিজেক্ট হয়ে গেছে, আপনারা দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের কি করতে হবে না করতে হবে, আপনারা কিভাবে টাকা পাবেন সে বিষয় নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন। সেই বিষয়টি শুধু আপনি নয়, সরকারও ভাবছে। তার জন্যই কিন্তু এতটা তৎপরতা দেখাচ্ছে সরকার। কেননা আমরা দেখেছি যে 1 জুলাই উপভোক্তারা টাকা পাচ্ছিল, ঠিক তার দুদিনের মধ্যে স্ট্যাটাস দেখানো শুরু হয়ে গেছিল, যাতে যারা টাকা পাননি, যে দুশ্চিন্তায় ছিলেন কেন টাকা পাননি সেটা আপনারা দেখে নিতে পেরেছিলেন। আবার আপনাদের স্ট্যাটাসে যখন রিজেক্টেড শো করছিল, যেহেতু আপনি যদি সঠিক উপভোক্তা হয়ে থাকেন, ফর্ম ফিল আপেও কোনো ভুল না করে থাকেন, তাহলে কেন আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হলো সেটা নিয়ে জানতে চাইছিলেন। সেই জন্য আবার নতুন করে আপনাদের অ্যাপ্লিকেশানগুলোকে ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান রিজেক্টেড যে লেখাটি শো করছিল সেটা পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি লেখাটি শো করছে। তাই আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না। আপনি যদি সঠিক আবেদনকারী হয়ে থাকেন আপনি অবশ্যই টাকা পাবেন। যেহেতু প্রত্যেকের অ্যাপ্লিকেশান নতুন করে ভেরিফিকেশন হবে, তাই আপনাদের আর কোনো রকম ফর্ম ফিল আপ করতে লাগবে না। যদি কোনো ভিডিও থেকে নির্দেশ দিয়ে দেয় যে এই ভিডিওর আন্ডারে যতজন উপভোক্তা রয়েছে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে এই ফর্মটি ফিল আপ করে দিন, সেক্ষেত্রে আপনারা ভিডিওর কথা শুনবেন। তবে যাদের ভিডিও থেকে সেই রকম কোনো নির্দেশ পাননি তারা কিন্তু এই সমস্ত ফর্ম ফিল আপ করতে যাবেন না। আপনাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে, আপনাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হবে, চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি ভেবে থাকেন যে ঠিকঠাক ভেরিফিকেশান না করেই যে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হয়েছে তার জন্যই কিন্তু ভেরিফিকেশান হচ্ছে, আপনাদের এই মুহূর্তে কিছু করা লাগছে না। আর যেটা জানা যাচ্ছে এই ভেরিফিকেশানের পরেও যদি কারোর অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় তার জন্য কিন্তু বিএলওদের কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, যেমনটা আপডেট রয়েছে যে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আবারও একবার ভেরিফিকেশান করা হতে পারে। এটা কিন্তু সূত্র মারফত খবর, এটা কোনো কনফার্মেশন আপডেট নয়, এটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে এই আপডেটটি। তাই আপনারা চিন্তিত হয়ে পড়বেন না। আপনাদের যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল
আপনাদের জন্য যথেষ্ট তৎপরতার সাথে কাজ চলছে, যাতে কোনো সঠিক আবেদনকারী বাদ না যায় সেই দিকটা দেখা হচ্ছে। সো আপনারা অপেক্ষা করুন, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল চিন্তা করার কোনো বিষয় নেই, আপনাদের অ্যাপ্লিকেশন পুনরায় ভেরিফিকেশন হবে। দেন আপনারা যদি টাকা পাওয়ার যোগ্য হন, আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবে এবং আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকা প্রতি মাসে পেতে থাকবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভালো লেগে থাকলে লাইক করে দিন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।